ব্রিটেনের যে HMRC রয়েছে যুক্তরাজ্যের, যারা আমাদের ট্যাক্স এবং আমাদের ফিনান্সিয়াল ডাটা সংরক্ষণ করে, HMRCর যুক্তরাজ্যের ফরেন অফিসের যেই এজেন্সিগুলো আছে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার এজেন্সিগুলোকে HMRC তার তথ্য, ব্যক্তির ডাটা ট্রান্সফার বা শেয়ার করার জন্য বাধ্য থাকবে। ইউকেতে যারা রয়েছে এট দ্য সেম টাইম তাদের হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তারা হয়তো বিভিন্নভাবে অবৈধ লেনদেন করছে, মানি লন্ডারিং করছে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা যদি পুরো গ্যাংটাকে ধরতে চায় তাহলে তাদেরকে প্রত্যেকটা জায়গায় হিট করতে হবে, এবং এটা কিন্তু এখানে রয়েছে। তারা যদি কোনোভাবে আপনার HMRC ফ্রডের সাথে জড়িত থাকে, ট্যাক্স ফ্রডের সাথে জড়িত থাকে, এবং এটার সাথে যদি কানেক্টেড থাকে বহির্বিশ্বের সাথেও তাদের যদি কোনো প্রকার ফাইন্যান্সিয়াল লেনদেনের বিষয় থাকে, মানি লন্ডারিং ইস্যু থাকে, তো সেইগুলোকে তারা ক্লোজলি মনিটর করার জন্য হচ্ছে মূলত এই বিলটা উত্থাপন করা। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner। 27 থেকে 33 নম্বরের যে ক্লজটি আছে, সেই ক্লজটিতে ব্রিটেনের যে HMRC রয়েছে যুক্তরাজ্যের, যারা আমাদের ট্যাক্স এবং আমাদের ফিনান্সিয়াল ডাটা সংরক্ষণ করে, HMRCর যুক্তরাজ্যের ফরেন অফিসের যেই এজেন্সিগুলো আছে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার এজেন্সিগুলোকে HMRC তার তথ্য, ব্যক্তির ডাটা ট্রান্সফার বা শেয়ার করার জন্য বাধ্য থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু আপনার তারা চেক করতে পারবে আপনার অর্গানাইজড ক্রাইম যদি আপনার ধরতে চায়, তাহলে ইউকেতে যারা রয়েছে এট দ্য সেম টাইম তাদের হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তারা হয়তো বিভিন্নভাবে অবৈধ লেনদেন করছে, মানি লন্ডারিং করছে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা যদি পুরো গ্যাংটাকে ধরতে চায় তাহলে তাদেরকে প্রত্যেকটা জায়গায় হিট করতে হবে, এবং এটা কিন্তু এখানে রয়েছে। দ্যাট মিনস হচ্ছে আপনার চাইলে HMRC অন্যান্য ফরেন যে সকল এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের ডাটা আদান প্রদান করতে পারবে। এই ডাটাগুলো থেকে তারা মূলত কিভাবে আপনার অর্গানাইজড ক্রাইম গুলো হচ্ছে সেগুলো অনেকভাবে আইডেন্টিফাই করার সুযোগ রয়েছে এখানে। কারণ হচ্ছে যে এন্ড অফ দ্য ডে আপনার স্মাগলিং যারা করে তাদের তো আসলে, বা এই সংঘবদ্ধ চক্র, তাদের তো আলটিমেট গোল হচ্ছে ফাইন্যান্সিয়াল গেইন। তারা তো পুরো জিনিসটা করছে ফাইন্যান্সিয়াল গেইনের জন্য। সো অবভিয়াসলি গভর্নমেন্টের যে প্ল্যান এখন প্রত্যেকটা সেক্টরে যারা এখানে জড়িত থাকবে, আপনি দেখেছেন তাদের মোবাইল ফোন নিয়ে নিতে পারবে, যারা জড়িত থাকবে তাদেরকে ক্রিমিনাল অফেন্স দিতে পারবে। তারপর এখানে তাদের যে আপনার তারা যদি কোনোভাবে আপনার HMRC ফ্রডের সাথে জড়িত থাকে, ট্যাক্স ফ্রডের সাথে জড়িত থাকে, এবং এটার সাথে যদি কানেক্টেড থাকে বহির্বিশ্বের সাথেও তাদের যদি কোনো প্রকার ফাইন্যান্সিয়াল লেনদেনের বিষয় থাকে, মানি লন্ডারিং ইস্যু থাকে, তো সেইগুলোকে তারা ক্লোজলি মনিটর করার জন্য হচ্ছে মূলত এই বিলটা উত্থাপন করা। ক্লজ 27 থেকে 33 তে ক্লিয়ারলি তারা বলছে যে they would allow HMRC to share customs informations with UK and foreign government agencies. সো এটা যদি তারা ইনফরমেশনটা শেয়ার করে তাহলে কিন্তু ইজিলি অনেক এইরকম আপনার যারা স্মাগলার আছে, যারা বড় বড় গ্যাং রয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা কিন্তু সহজ হবে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য গভর্নমেন্ট। দেখা যাক আইনটা কিভাবে পাস হয়, বাট আমি বিশ্বাস করি যে যেহেতু গভর্নমেন্ট এই বিলটা এনেছে, এটা পাস হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার।